হ্যালো এভরিওয়ান, ছোট্ট মিষ্টি গোপাল সোনার আরও একটা সুন্দর ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। রাধে রাধে বন্ধুরা। তো দেখো সকালবেলা কি সুন্দরই না রোদ উঠেছে, আর আকাশটা দেখে মনে হচ্ছে যেন দুর্গাপূজা চলে এসেছে। আর দেখো কত নীল আর সাদা মেঘের সমারোহ। তো আজকে গোপাল সোনাকে স্নান করাবো, তো তার আগে ভাবলাম যে গোমাতাকেও স্নান করিয়ে দিই। অনেক দিন ধরে স্নান করানো হয় না, তো তাই আজকে একটু সময় বের করে গোমাতাকেও স্নান করিয়ে নিলাম। কদিন থেকে যেন খুব বেশি গরম পড়েছে, মানে থাকাই যাচ্ছে না। তো দুদিন আগে গোপাল সোনাকে আমি পাঞ্জাবিটা পরিয়ে দিয়েছিলাম, যেহেতু নতুন কিনে এনেছি তার জন্যই। তো সেটা আর পরাবো না, আজকে একটা ছোট প্যান্ট পরিয়ে দেবো। তোমাদেরকে বলেছিলাম একটা ট্রাইপড অর্ডার দিয়েছি অনলাইনে, তো সেটা কেন আসছে না বুঝতে পারছি না। কালকে দেওয়ার কথা ছিল, কিন্তু আজকেও এলো না। তো ভাবছি যে কী যে হলো কে জানে, কবে আসবে। আসলে তো ভালোই হতো, ভিডিও করতে আমার সুবিধাই হতো। তো কবে আসবে দেখা যাক, আসলে তোমাদের সাথেও শেয়ার করব। তো দেখো এদিকে অন্যান্য ঠাকুরকে স্নান করিয়ে দিলাম, আর গোপাল সোনা স্নানের জলটা রেডি করে নিয়েছি, আর সাথে দিয়েছি রোজগারের মতো অগ্র। আর গোপাল সোনাকে ওই একদিন মধু দিয়ে স্নান করিয়েছিলাম, আর এখন না মধু দিয়ে স্নান করে না, ওই হালকা জল দিয়ে স্নান করিয়ে নিই, যেহেতু খুব গরম পড়েছে। গোপাল সোনা দেখো স্নান করতে খুবই ভালোবাসে, আর দেখো স্নানের মধ্যে বসে রয়েছে জল গায়ে নিয়ে। তো দেখো এখন স্নান করানো হয়ে গেছে, আর গাটাও মুছিয়ে দিয়েছি, এখন রেডি করে দেব। গোপাল সোনাকে প্যান্টটা পরিয়ে দেব, আর খুব বেশি গরম যে তার জন্য কদিন এই প্যান্টগুলোই পরাবো। আর কালকে দাদা ফল নিয়ে এসেছিল, তো গোপাল সোনা আর অনার ঠাকুরকে পুজো দেওয়ার জন্য আমি ফল রেখেছি। তো আজকে আপেল দিয়ে পুজো দেব। আর এই দেখো সেদিন যে চুটটা নিয়ে এসেছিলাম, তো সেটাই কদিন পরাবো। এই আয়নাটা কিন্তু খুব কিউট, আমার তো খুবই ভালো লাগে, ছোট্ট আয়না গোপাল সোনার। আর আজকে যেন ফুলই ফোটেনি গাছে, দু একটা ফুল ফুটেছে, আর একটা লাল জবাও ফুটেছিল, তো সেই দিয়ে পুজো দিলাম আর কি। আর কালকে তো আমাদের বাড়িতে বার পুজো হবে, তো সেই ভিডিওটাও তোমাদের সাথে আমি শেয়ার করার চেষ্টা করব। সবাইকে দেখি গোপাল সোনার জন্য কত কিছু কেনে, কি সুন্দর সুন্দর হাতের চূড়, মালা, কানের ড্রেস, মানে খুবই সুন্দর সুন্দর জিনিস কেনে। তো আমাদের এখানে না সেরকম মানে অত একটা পাওয়া যায় না আর কি, মানে ভালো ভালো জিনিস আর কি। তো যেরকমই পাই আমি সবসময় চেষ্টা করি গোপাল সোনাকে একটু আলাদা রকমের জিনিস পরানোর। তো বাজার গেলে একটু ইউনিক টাইপের কিছু পেলে নিয়ে আসি। তো সব কিছুই কিনেছি মোটামুটি, জামা রয়েছে অনেক, আর মালাও আছে। তো ভাবছি যে আবার যখন যাব দোকানে, তো তখন গোপাল সোনার জন্য একটা বাঁশি নিয়ে আসবো সুন্দর দেখে।
আগে তো বটি দিয়েই কাটতাম, আর বটি দিয়ে কাটতে যেন একটু অসুবিধাই হয়, বটিটা বের করো আবার ধুয়ে রাখো। তো এই চাকুটা যেহেতু রয়েছে, তো এই চাকুটা দিয়ে কাটতে মানে সুবিধা হয় আর কি, তাই এই চাকুটা দিয়ে ফলগুলো কেটে নিলাম। আর বেশি ফল থাকলে তো দাওটা বটিটা ইউজ করতেই হয়। আর টুকটাক মানে ঘরে পুজো দেওয়ার জন্য এই চাকুটাই ঠিক আছে আর কি। তো দেখো ফলগুলো কেটে নিচ্ছি ফটাফট, আর পুজো দিতে দিতে দেরি হয়ে গেছে, আর আমার খিদেও লেগে গেছিলো। সব ঠাকুরকে প্রসাদ নিবেদন করে দিলাম, আর জলটাও দিয়ে দিলাম। আর তোমরা জানো তুলসী পাতা দিতে হয়, তো সব ঠাকুরকে তুলসী পাতা দিলাম, খালি লক্ষ্মী ঠাকুরকে তুলসী পাতা অর্পণ করলাম না, লক্ষ্মী ঠাকুর আর শিব ঠাকুরকে। তো কেমন লাগলো ভিডিওটি জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকেও। দেখা হবে নেক্সট ভিডিওতে।